মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? হাসিনার এক বক্তব্যে নতুন মোড় নেয় কোটা সংস্কার আন্দোলন। 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আরেক মন্তব্যে একটি অহিংস আন্দোলন সংঘাতে রূপ নেয়। সেদিন বেলা 2টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। তিনি বলেন, আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা বা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। ছাত্র আন্দোলনের যে রাজাকার বক্তব্য, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ তারাই দেবে। এরপরে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং নির্বিচারে তাদের পিটিয়ে অন্তত ৩০০ বিক্ষোভকারীকে আহত করে। হেলমেট পরা ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যা 7:30টার দিকে জোর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রড ও চাইনিজ কোরাল নিয়ে প্রবেশ করে এবং পরে ঢামেক হাসপাতালের ভেতর ও বাইরে আহত বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। হাসপাতালের ভেতরে পার্ক করা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। কয়েক ঘণ্টার সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ছাত্রাবাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর 21 হলের নিয়ন্ত্রণ নেয়। এদিকে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের রাজশাহী শাখার হামলায় 6 শিক্ষার্থী আহত হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ফোনে পরীক্ষা করার কথা বলে ডেকে ছাত্রলীগের লোকজন তাকে লাঞ্ছিত ও মারধর করে। আন্দোলনকারীরা 16 জুলাই বিকাল 3টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।